शम्स कमर सुर्ख जमी अंजुम अख्तार दश्त जिबल वादी व सहरा व समंदर मोर मलक दामदर तैर कबूतर शाम सेहर जुल्मत जो अहमर असफर गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया जरा कौन मरहबा আল্লাহ ডাক দেয়া কো তুমি একটা প্যান্ডেল বানাইছো এই প্যান্ডেলটার জন্য 15-20টা কোঁড়া খুবছো বাঁশ খুবছো উপরে বাঁশ দিছো সাইডে কোঁড়া দিছো এরপরে প্যান্ডেল একটা ঘর বানাইলেও কতগুলো ফালা দাও ফিলার দাও এছাড়া ঘর থাকে না একটা তাবু বানাইলেও তো 5টা খুঁড়া লাগে এছাড়া কাপড়ের তাবুটাও দাঁড়ায় থাকে না তুমি ছায়া দেখলানি কত সুন্দর আকাশ বিরাট বড় আকাশ বেগাইরে আমাদিন তারাও নাহাম দেখো তাকিয়ে দেখো কোনো খুঁটি নাই কোনো ফিলার নাই যে মহান কারিগর এটি ফিলার ছাড়া ঝুলায় রাখছে উনি আল্লাহ উনি তোমার রব কথা কোন ঠিক কিনা তুমি কি মেঘনা নদীতে যাইতে পারো না দেখবা মেঘনা আর যমুনার মোহনা যখন একত্রিত হবে দেখবা মেঘনার পানি হলো আল্লাহু আকবার সবুজ আর পদ্মার পানি হলো ঘোলা মেঘনার পানি মিষ্টি পদ্মার পানি নুনা একসাথে চলছে এই পানির কালারের সাথে ওই পানির কালার মিলে না এই পানির স্বাদের সাথে ওই পানির স্বাদ মিলে না কে বানাইছে কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা কে হয়তো তা পারিবে না চক্ষু যে জড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই চন্দ্র দেখো রাত্রি বেলা আরো দেখো সূরজ প্রভাত বেলা দিন বয় রাত হয় গগনেতে চলছে তারা নিজে কক্ষপথে ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা কেহই তো তা পারিবে না চক্ষু যে জড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইজন্য আল্লাহ ডাক দেয়া কো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিশ্বাসীরা ও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও বিশ্বাসীরা আমি আল্লাহকে ভয় করো আমানুত্তাকুল্লাহ এ বিশ্বাসীরা আমি আল্লাহকে ভয় করো আমার ডরাও ও কুনু মাসাদিকিন সত্যবাদীদের সাথে থেইকো নির্বাচনে সত্য কথা কয় তাদের সাথে থাকবা আচার আচরণে সত্য আচরণ করে তাদের সাথে থাকবা জীবনে ক্ষমতা পাও বা না পাও মিথ্যার আশ্রয় নিও না মিথ্যার যন্ত্রণা বড় জ্বালাময় কথা কোন ঠিক কিনা আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে একদিন মানচিত্র থেকে মুছে দেয় কথা কোন ঠিক কিনা এই জন্য মুসলমান আল্লাহ ডাক ডাক আমারে ভয় করো সত্যবাদীদের সাথে থাকো ভয় করো আল্লাহকে ভয় করো মুফাসসিরিন কেরাম বলেন বান্দা আল্লাহর যদি ভয় করে তাহলে কেমনে হইব যে যারে ভয় পায় সে তো তার থেকে পলায় কথা কোন ঠিক কিনা আমরা বাঘ ভয় পাই বাঘের কাছেও যাই না সাপ ভয় পাই সাপের কাছে যাই না পাগলা কুত্তা ভয় পাই কামড়ের ডরে কুত্তার কাছে যাই না পুলিশ ভয় পাই পুলিশের কাছে যাই না কথা কোন ঠিক কিনা আল্লাহকে আমারও ভয় করো তাহলে আমরাও তো আল্লাহর কাছে যাবো না আল্লাহ কয় এই ভয় ওই ভয় নয়
এই ভয় ভক্তি তৈরি করার জন্য। আল্লাহু আকবার। আমার এই জন্যই ভয় করবা যেন আমার প্রতি তোমার ভক্তি জন্মায়। যখন তোমার ভিতরে ভয়ের কারণে ভক্তি জন্মাইবে, ভক্তির সাথে সাথে তোমার ভিতরে আমার প্রতি প্রেম এসে যাবে, ভালোবাসা তৈরি হয়ে যাবে, মহব্বত তৈরি হয়ে যাবে। যখন আমার প্রতি তোমার মহব্বত তৈরি হয়ে যাবে, এবার আমার গোলামি যত কঠিন হোক আর কঠিন মনে হবে না। কতক্ষণ ঠিক কিনা? যে যাকে ভালোবাসে এর সামনে তিতাও মিডে হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? আজ মহব্বত মুর্দা জিন্দা মিশাওয়াদ, ওজ মহব্বত তলখে শিরিনি সওয়াদ। আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, মহব্বতের দ্বারা কঠিন জিনিস সহজ হয়ে যায়, মহব্বতের দ্বারা তিতা জিনিসও মিষ্টি হয়ে যায়। ঠিক কিনা? আপনার কোলের বাচ্চারা আপনার মহব্বতের বাচ্চা। কতক্ষণ ঠিক কিনা? আপনার আদরের ছোট বাচ্চারা মহব্বতের বাচ্চা। এই বাচ্চারা যদি মায়ের কোলে মা ভাত খায়, ওই টাইমেও যদি সে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, মা বাচ্চার মহব্বতে তারে কোনোদিন ডিল মারে ফালায় দেয় না, ইডে মারে ফালায় দেয় না। আমার ফুতে বুঝে না, আমার ফুতে পেশাব করে দিছে আটটা দইয়া। মা আগে কাপড়টা বদলায়, ফুতের আগে হসায় কাপড় বদলায়, এরপরে বাচ্চাটারে আবার গরম কাপড় দিয়ে জড়ায় নাই, এরপরে আবার মায় খাইতে বয়। বাজান রে, ওই বাচ্চার প্রস্রাবে গন্ধ নাই বাবার কাছে, মায়ের কাছে। ওই বাচ্চার পায়খানায় গন্ধ নাই মায়ের নাকে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আপনার সামনে যদি অন্যের বাচ্চা প্রস্রাব পায়খানা করে দেয়, তখন কবেন যখন ভাতের থাল লয়ে যান, খাইতাম না, এটা কোনো কাম হইল নি, ভাত খাইতে বইছি, এনে প্রস্রাব করে দিছে, ফুলাটা আজ্ঞা দিছে, এখন আর ভাত কম ভাত যাইতো না ফেটে। কারণ এটার সাথে তোমার ব্লাডের সম্পর্ক নাই, মহব্বত নাই, এই জন্য গন্ধটা বেশি করে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি কয়, বন্ধু আগার আজ্ঞা দেহাত গন্ধ না বাসাদ। মাসক যদি পায়খানাও করে কোনো গন্ধ নাই। কতক্ষণ ঠিক কিনা? এটার এই মহব্বত বলে। আজ মহব্বত মুর্দা জিন্দা মিশাওয়াদ, ওজ মহব্বত তলখে শিরিনি সওয়াদ। আল্লাহ ডাক দিয়া কয়, আমারে ভয় করো। আমারে ভয় করলে আমার প্রতি তোমার ভক্তি তৈরি হবে। আমার প্রতি যখন তোমার ভক্তি তৈরি হবে, ভক্তির কারণে তুমি আমারে ভালোবেসে বসবা, ভালোবাসা তৈরি হবে। আমাকে যখন ভালোবাসবা, ভালোবাসার আশেক এবার জেলখানায় যাবে, রিমান্ড সহ্য করবে, 3 বছরের জেল। নাতিন সে সিলিন্ডার করবে না। কতক্ষণ ঠিক কিনা? মামুনুল হকরে আগেই বলা হয়েছিল, আপনি সিলিন্ডার করেন, আপনি মুসলেকা দেন আর বলেন আমি যা বলছি ভুল বলছি আর বলবো না। মামুনুল হক কয়, শেখুল হাদিস বিন শেখুল হাদিস, সিলিন্ডার করার ব্লাড এটা না, জেলখানায় শহীদ হইতে রাজি আছি, আমি মাপ চাইব না। আল্লাহু আকবার। এরে কয় মহব্বত। এরে কয় কি? মহব্বত এমন জিনিসই হয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে মহব্বত করতেন। এই জন্য উমাইয়া ডাক দেয়া কয়, বেলাল আমার খাইবা, আমার ফিনবা, আমার ঘরে থাকবা, আমার জামা, আমার কাপড়, ডাকবা আরেক বেডারে আমি মানি না। বেলাল কয়, মানলে মান, না মানলে না মান, চাকু দিয়ে জবে করে ফেল, আমি আল্লাহকে বলতে পারবো না। আল্লাহু আকবার। উমাইয়া কয়, কেমনে ভুলা এটা আমি বুঝি। কয়, চেষ্টা করে দেখতে পারো, ব্যর্থ হইবা, কাম হবে না। কেমনে চেষ্টা করব? করো। ও মুসলমান, উমাইয়া বেলালের হাতে বাঁধছে, পায়ে বাঁধছে, বাইদা বুকের উপরে এত বড় পাথর উঠায় দিছে, দিয়া গলার মাঝে রশি দিয়ে কুত্তার মতো মরুভূমির বালুর মাঝে টানে। এরপরেও বেলাল কয়, আহাদ আহাদ আহাদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ এক, আমার আল্লাহ একক, আমার আল্লাহর কোনো শরীক নাই। আমি ওই আল্লাহর প্রেমিক, আমি তার প্রেমে পাগল, আমি দেওয়ানা। আল্লাহু আকবার। বেলাল যখন ক্ষান্ত হয় না, সিলিন্ডার হয় না, তখন উমাইয়া কয়, কাজ করো, যে জিব্বাটা দিয়ে বেলাল রাখে তার মালিকরে, ওই জিব্বাটার মধ্যে ফেরাক লাগায় দাও, গরম করে, কামার যেরকম দাও কাছিরে গরম করে লাল বানায়, এরপরে বাঁকা করে সোজা করে এমন একটা ফাতাম ফেরাকরে লাল বানাইয়া জিব্বাটার মাঝখানে ঢুকে দিছে। এরপরও বেলাল কয়, আহাদ আহাদ আহাদ। আল্লাহু আকবার। আল্লাহর ডাক দেখো, মালিক চামড়ার জিব্বার মাঝে
ফেরাক মাইরে দিছে, কিন্তু অন্তরের জিহ্বা তোমার প্রেমে এখনো নড়তেছে। মালিক তুমি কবুল করালা, আমি তোমার প্রেমের সুধা পান করতে চাই। আল্লাহু আকবার। ও বন্ধু, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিহ্বার মধ্যে ফেরাক লাগায় রাখছে। আল্লাহর নবী আবু বকরকে পাঠাইছে, আবু বকর রে আমার বেলালকে ক আস্তে আস্তে আল্লাহর নামটা বলতো, তাহলে তার মালিক কোনো শাস্তি দিবে না। আবু বকর আয়েশা কো ভাই বেলাল, নবীজি আমারে পাঠাইছে, তুই আস্তে আস্তে মনে মনে কহ। বেলাল ডাক দিয়া কো আমার কলিজায় মহব্বতের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে রে আবু বকর, এটা নিবানোর জিনিস না, নিবাইতে চাইলে আরো ধাউ ধাউ করে চলে। আল্লাহু আকবার। আমি পারবো না, আসতে বলতে পারবো না, জীবনে যা পরিণতি হয় আমি সব মেনে নিতে রাজি আছি, তবু আমি আমার মাওলার প্রেম বলতে পারবো না। আল্লাহু আকবার। বেলাল কান্দে, কি মধু খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে। আল্লাহু আকবার। কি মধু খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না ঘরে, পাগল মনটা রয় না ঘরে, কেমনে কইছে কাহিনী আয় রে সকল খুদার পাগল কলব কর নুরানি, আয় রে সকল মৌলার পাগল কলব কর নুরানি। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। আল্লাহু আকবার। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা, আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, জীবন মরণ হয় ফানি, আয় রে সকল খুদার পাগল কলব কর নুরানি, আয় রে সকল মৌলার পাগল কলব কর নুরানি। আল্লাহু আকবার। এটাকে বলে প্রেম। এই ইসলাম প্রেমময় ধর্ম, মহব্বতের ধর্ম, ভালোবাসার ধর্ম। ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নাই। বন্দা মাওলার প্রেমে পড়ে তার গোলামির ডিউটি করে, কথা কোন ঠিক কিনা? বন্ধু ফেরাউন ডাক দিয়া কো আসিয়া, তারা মিশরের মানুষ আমাকে খোদা ডাকলো, তুমি আমার ফার্স্ট লেডি হইয়া, আমার অর্ধাঙ্গিনী হইয়া, মিশরের তুমি রানী হইয়া আমার মানলা না। এই দুঃখ খাওয়া যায় না, শোয়াও যায় না। আসিয়া ডাক দেখো, খোদার দুশ্মন, গলায় চাকু চালাও রাজি আছি, তারপরে তোমারে খোদা ডাকতে রাজি না। আল্লাহু আকবার। বন্ধুগণ, ফেরাউন ডাক দেখো আসিয়া, আমার হাতে হায়াত, আমার হাতে মওত, জোরে কোন নাউজুবিল্লাহ। আসিয়া ডাক দেখো, ইন্না লিল্লাহ, তুই কি করলি খোদার দুশ্মন? হায়াত মওত আমার আল্লাহর হাতে, অন্য কাহার হাতে হায়াত মওতের দায়িত্ব দেয় নাই, কথা কোন ঠিক কিনা? আমি তোরে মানি না, তুই কি করবে কর। ফেরাউন ডাক দিয়া কয়, ও আসিয়ারে নামাও। বাসভবন থেকে টেনে হেসড়ে নামাইছে, দোতলার থেকে উলঙ্গ করে নামাইছে। নামানোর পরে ফেরাউন দোতলার থেকে ডাক দিয়া কয়, ম্যাডাম এখনো সময় আছে, আবার শাড়ি পরাইয়া দেব, আপনি আমার একবার রব করে ডাকেন। নিচের থেকে আসিয়া উপরের দিকে থুতু মারছে ফেরাউনের মুখে। আল্লাহু আকবার। খোদার দুশমন, তোর মুখে আমি থুতু নিক্ষেপ করলাম, তোরে আমি খোদা মানবো না, জবে কর আমি শহীদ হব, তারপরে তোরে মানবো না। আল্লাহু আকবার। মাওলার প্রেমে আমি কাবু হয়ে গেছি, আমি অন্য কাউকে খোদা ডাকবো না। ফেরাউন ডাক দেখো, হ্যাঁ মন্ত্রী মহোদয় দিকে আসেন,
রাবিয়ার জন্য জল্লাদ ডাকান, আসিয়ার জন্য কি জল্লাদ? ডাকান জল্লাদ ডাকছে জল্লাদ, এই পাশে একটা বড় গাছ কোপেন, এই পাশে একটা গাছ কোপেন, কোপেন দুইটা গাছের সাথে দুইটা হাত ফেরাক মারেন, যেরকম নাউজুবিল্লাহ। দুইটা হাতের মাঝে দুইটা ফেরাক লাগাইছে, পা গুলো টান দিয়া দুই পায়ের তলায় ফেরাক লাগাইছে, লজ্জাস্থানের মাঝে ফেরাক লাগাইছে। আসিয়া কান্দে, আল্লাহ তোমার প্রেমের পরীক্ষা দিতেছি, তুমি উত্তীর্ণ করো, যেরকম আল্লাহু আকবার। ইয়া আল্লাহ তুমি আমার ফেল বানাইও না, আমার উত্তীর্ণ করো, আমার ফাঁস করাও। হযরতে আসিয়া কান্দে, আল্লাহু আকবার। ফেরাউন ডাক দেয়, ম্যাডাম এখন এই ফেরাকটি খুলে দিব, মেডিকেলে ভর্তি করবো, একটু আমার আস্তে করে কোন আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। আসিয়া ডাক দেয়, আর কি বাকি আছে করতে পারো, কিন্তু বিন্দু পরিমাণ রব থেকে আমারে সরাইতে পারবা না, যেরকম আল্লাহু আকবার। বন্ধুগণ, ফেরাউন ডাক দেখো, বুঝেছি হামান এমনি হবে না, ডেকসি বসাও, মেজবানের যে পিতলের বড় ডেকগুলো এগুলো বসাও, বসায় কেরাসিন ডালো, এরপরে লাকড়ি দিয়ে জাল দাও। যখন কেরাসিন জাল উইটা উতলাইতে থাকবে, টক বক 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 করবে বাতের মতো, ওই সময় চাকু নিয়া আসিয়ার শরীরের মাংস কাটো, শরীরের গোশতগুলো কাটো, কাইটা তার চোখের সামনে তেলে বোনা করো, যেরকম নাউজুবিল্লাহ। ও বন্ধু, খোদার দুশমন, সমাজের দুশমন, মুসার দুশমন ফেরাউন যখন এমন কঠিন নির্দেশ দিল, জল্লাদ বাহিনী ফরফর করে চলে আসছে চাকু নিয়া। আইসে আসিয়ারা ডাক দেখো, ম্যাডাম শেষবারের মতো সুযোগ দিলাম, আমগো বস রে একবার রক্ষণ। আসিয়া কয়, তোরা কি করবে জলদি কর, আমার মাওলা আমার দিকে চায় রইছে, আল্লাহু আকবার। আমার মাওলা আমার দিকে চায় রইছে, তোরা কি করবে জলদি কর। শাহাদতের শরবত পান করার জন্য আমি অধীর আগ্রহে উদ্গ্রীব হয়ে রয়েছি, আল্লাহু আকবার। বন্ধুগণ, হামান ডাক দিয়া কয়, স্যার উনাকে পড়ানো গেল না, করবনি কাজ, কয় শুরু করে দাও। জল্লাদ বাহিনীর অর্ডার দিল হামান। হামান হলো ফেরাউনের প্রধানমন্ত্রী। ওই হামানে যখন চাকু নিয়াম আসিয়ার হাতে পায়ের গোশত কাটা শুরু করলো, ফুসটা মারছে বাজান। আসিয়া আর চোখের পানি রাখতে পারে না। আসিয়া ডাক দিয়া কয়, রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আল্লাহু আকবার। হযরত আসিয়া আর চোখের পানি রাখতে পারে না, ডাক দিয়া কয়, আল্লাহ কিছুক্ষণের ভিতরে আমি শহীদ হতে যাচ্ছি, আমার দেহ থেকে প্রাণ উড়াল দিবে। আল্লাহ আমার দেহের ভিতরে প্রাণ থাকা অবস্থায় তোমার কাছে আমার বায়নাম, আমি তোমার প্রেমে পড়ে শহীদ হতে যাচ্ছি, শাহাদত বরণ করতে যাচ্ছি, কিন্তু আমার জীবনে প্রাণ থাকতে আমার জন্য তোমার বাসভবনের কিনারা একটা বাসভবন বানাও। ইয়া আল্লাহ তোমার বাসভবনের কিনারে আমার জন্য ঘর বানাও। ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি, ফিরাউন এবং তার দুর্ব্যবহার থেকে আমার বাঁচাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই অত্যাচারী জাতি জল্লাদ বাহিনীর অত্যাচার থেকে তুমি আমার বাঁচাও। যেই মাত্র আসিয়ার চিৎকার দিছে, সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে আসিয়ার সংবাদ দে, আমি আসিয়ার জান্নাত আমার বাসভবনের কিনারে বানায় ফেলেছি। আল্লাহু আকবার। আসিয়ার কাছে জিবরাইল এসে কয়, আসিয়া ও আল্লাহর বান্দী, আপনার জন্য আল্লাহ জান্নাত বানায় ফেলছে। আসিয়া কয়, আমার চোখের সামনে তুলে ধরো, আমি জান্নাত দেখে দুনিয়া থেকে বিদায় হতে চাই। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম যা আসিয়ার জান্নাতটা চোখের সামনে টিভির পর্দার মতো ঘুরে ঘুরে দেখে, আসিয়া জান্নাতের খেলায় পড়ে যায়। এদিক দিয়ে দুশমন হাতের গোশত কাটছে, কি করছে আসিয়া বলতে পারে না, শহীদ হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসিয়া মরিয়মকে ডেকে বলবেন, আসিয়া মরিয়ম তোমরা দুইজনে দিকে আসো। দুনিয়াতে স্বামীর আদর সোহাগ তোমরা পাও নাই, স্বামীর আদর সোহাগ থেকে তোমরা বঞ্চিত ছিলা। আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ ঈমান আমলের কারণে জান্নাত তো দিছি,
কিন্তু স্বামীর আদর সোহাগ যে পাও নাই, এর বিনিময়ে আমার কাছে এক্সট্রা কি চাও? চাও, চাইতে দেরি হবে, দিতে দেরি করব না। আল্লাহু আকবার। হযরত আসিয়া মরিয়ম বলবেন, আল্লাহ আমরা একটু পরামর্শ করি। করম। দুইজনে পরামর্শ করে আল্লাহর দরবারে এসে বলবেন, আল্লাহ আমরা এর বিনিময়ে আর কিছু চাই না, রহমতুল লিল আলামিনের সাথে আমাদের বিবাহ চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাসর কই জান্নাতে রব্বুল আলামিন নিজে উকিল সেজে তার বন্ধুকে দুলা বানায়া হযরতে আসিয়া মরিয়মের সাথে বিয়ের ব্যবস্থা করবেন। যখন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রেমময় ধর্মের তালিম আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার। দুনিয়াতে যদি কোনো প্রেমিক প্রেমিকার জন্য পাগল হয়ে যায়, তখন প্রেমিকা কয়, এমনি এমনি তুমি আমার ভাইতা নাম, আমার যদি পেতে হয় ছায়ার দোকানে, শাসটলে, স্কুলে, কলেজে, বাগানে, যেখানে আমার নাম, শুধু আমার নাম তোমার জপতে হবে, তাহলে আমি বুঝবো তুমি আমার জন্য দেওয়ানো হয়ে গেছো। তখন দেখবেন এই ছেলে বইয়ের মধ্যে মন নাই, লেখাপড়ার মধ্যে মন নাই, কলেজে মন নাই। ও মুসলমান, কোথাও তার মন নাই, শুধু শুধু তার কথা লাভলি, আমার লাভলি লাভলি, শিল্পী শিল্পী শিল্পী, তার কাছে শুধু শিল্পীর গল্প। আল্লাহ কো আমারও যারা ভালোবাসো, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, আমাকেও যারা ভালোবাসবে এরা আমার জিকির সকাল সন্ধ্যা করবে। কথা কোন ঠিক কি নাম? এদের জীবনের সাথী আমি, এদের জীবনের বাতি আমি, এদের তৃষ্ণার মধ্যে আহার আমি, এদের খোদার মধ্যে আহার আমি, তৃষ্ণার মধ্যে পিপাসার মধ্যে পানি আমি। আমাকে এমন জীবনের ওজিফা বানাবে, আমাকে ছাড়া আমার বন্দা কোনো কিছু বুঝবে না। প্রিয়তমাকে পাওয়ার জন্য, প্রিয়তমা বলে আমাকে যদি পেতে চাও, তাহলে আমার বাড়ির দুয়ারে এসে রাত্রে 12টা বাজে দাঁড়ায় থাকবা। এই শীতের মধ্যে ফুসকুনির ফারে যেন তোমার দেখি ওই নারকেল গাছটার তলে খাড়ায় থাকবা। সারাদিন যদি এই কুয়াশার মধ্যে তুমি দাঁড়ায় থাকতে পারো, তাহলে আমি বুঝবো তুমি আমার পাগল। তাহলে তোমাকে প্রেম দিব, তোমার সাথে আমার মোবাইল কন্টাক্ট হবে, তোমার সাথে এফএনএফ এ কথা হবে। আশেক ডাক দেখো, সব রাজি আছি, তোমার বাড়ির দুয়ারে রাজি আছি, থাকবো। আল্লাহ ডাক দেখো, বান্দা তুমিও যদি আমার প্রেমে মাতোয়ারা হও, আমার প্রেমে তোমাকে দাঁড়ায় থাকতে হবে। এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া তুমি নামাজে দাঁড়ায় বলবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে যায় বলবা, সুবহান রাব্বিয়াল আযীম। সিজদায় যায় বলবা, সুবহান রাব্বিয়াল আলা। তোমার মুখে বলি আমি শুনতে চাই। বন্দা প্রকৃত আশেক যারা, এদেরকে ঠান্ডা পানি ফিরায় রাখতে পারে না, কুয়াশা ফিরায় রাখতে পারে না, সবার আগে মসজিদে। কথা কোন ঠিক কিনা? প্রেমিক যখন প্রেমিকারে পায় না, তখন বলে কি পাই, কি করলে তুমি আমার প্রেম দিবা বলো? কই যদি আমারে পেতে চাও উপবাস থাকতে হবে, দানা পানি ছাড়তে হবে। যদি তুমি আমার প্রেমে পড়ে দানা পানি ছাড়তে পারো, তাহলে বুঝবো ঠিকই তুমি আমার জন্য পাগল। দেখি 3 দিন পর্যন্ত তুমি ভাত খাইতে পারবা না, শুধু চা বিস্কুট খায় থাকবা, আর আমার নাম বলবা, পাগলের মতো এদিক সেদিক ছুটাছুটি করবা। প্রেমিক কয় কোনো ব্যাপার না, 3 দিন আমি থাকলাম। আল্লাহ ডাক দেয়া, রবের সাথে যদি প্রেম করতে চাও, তাহলে টানা 30 দিন ওই সেহরির টাইমে উঠে খাইবা। পরের দিন মাগরিবের আযানের আগে এক ডুব পানিও তুমি পান করতে পারবা না। রাজি আছেন? জোরে আল্লাহু আকবার। এই জন্য প্রেমময় ধর্মে আল্লাহ 30টা রোজার ব্যবস্থা করেছেন। বান্দা আল্লাহকে খুশি করার জন্য রব তবু আপনাকে পেতে চাই, তবু আপনাকে পেতে চাই, আপনার জন্য আমি উপবাস থাকলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সকল ইবাদত আমার ফেরেশতা দিয়ে তোমাকে দেওয়া হবে, কিন্তু রোজার ইবাদতের বিনিময়, সকল ইবাদতের বিনিময় ফেরেশতা কর্তৃক তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু রোজা এমন একটা ইবাদত, আমার জন্য তুমি উপবাস ছিলে, আমার প্রেমে পড়ে দানা পানি মুখে দাও নাই। রোজার প্রতিদান আমি আল্লাহ আমার নিজের হাতে তোমারে বুঝায় দেব। জোরে কর আল্লাহু আকবার। প্রেমিক যখন তারপরও প্রেমিকারে পায় না,
তখন বলে প্রেমিকা গো আর কত ঘুরাইবা মরে, দেরি আছে দেরি আছে, আমার যদি পেতে চাও তাহলে আমার টাচ মোবাইল কিনে দাও। চলো গাঙ্গিনার ফার্জে সেটটা যাবে এইটাই দিমুন। ও বন্ধু, লোন করে ঋণ করে বেতনটা পায়া, মা বাপরে টাকা না দিয়া বাসা ভাড়া না দিয়া 30,000 টাকা বেতন পাইছে, 18,000 টাকাতে সেট কিনে দিছে তার প্রিয়তমারে, টাকা একটা 3 পিস কিনে দিছে। এরপরে কো ফাস্ট ফুডের দোকানে ঢোকো, স্যান্ডউইচ খামো, এরপরে কো এই খামো ওই খামো, সব খাওয়ায়, তবু তোমাকে পেতে চাই। আল্লাহ ডাক দেখো, বন্ধু তুই যদি আমার পেতে চাস, 2 হাতে আমার জন্য তোমাকে খরচ করতে হবে। আল্লাহু আকবার। আমি দিয়েছি তোমাকে ধন, আমার পথে সেই ধন তোমাকে ব্যয় করতে হবে। এখানে কোনো কার্পণ্যতা সহ্য করা হবে না। তুমিও আমার, তোমাকে যে ধন দিয়েছে এটিও কিন্তু আমার। একই বাপের সন্তান, তোমার ছোট ভাই রিক্সা চালায় আর তুমি ময়মনসিং সাইততলা বাড়ির মালিক। তোমার মেজো ভাই আরেক বাড়ির দারোয়ান আর তোমার বাড়িতে দারোয়ান 3টা। তুমি 6তলা বাড়ির মালিক, তোমারই আপন ভাই আরেক বাড়ির দারোয়ান। একই মায়ের সন্তান, একই বাবার সন্তান, একজন 6তলা বাড়ির মালিক আর একজন 5 তলায়। এটা আমি দিয়েছি তারে ধন পরীক্ষা করার জন্য। সুতরাং গরিবরে তুমি দাও, না হলে তুমি আমারে পাইবা না। তখন আল্লাহর বান্দা যাকাত দেওয়া শুরু করে, কথা কোন ঠিক কিনা, কুরবানি দেওয়া শুরু করে, টাকার মায়া করে না। 1 কোটি টাকার মালিক 2.5 লাখ টাকা এমনি গরিব দুঃখীরে দিয়ে দেয়। আর শুকর আদায় করে, আল্লাহ তুমি দিয়েছো বলে আমি টাকার মালিক, তুমি না দিলে আমি টাকা পাইতাম না। আল্লাহ ডাক দিয়া কয়, এতেই তুমি আমারে পাইবা না, আরো আছে। আর কি? সত্যিকার যদি তুমি প্রেমের পাগল হও, প্রেমিকার বাড়িতে যায় অনশন শুরু করে দাও। প্রেমের টানে ইটালির মাইয়া বাংলাদেশে এসে গেছে, কতক্ষণ ঠিক কিনা? প্রেমের টানে মালয়েশিয়ার ছেলে বাংলাদেশে এসে গেছে, ফেসবুকে ইউটিউবে দেয়, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কয়, দুনিয়ার প্রেমে পড়ে যদি ইটালির মেয়ে বাংলাদেশে আসতে পারে, মালয়েশিয়ার মেয়ে বরিশাল আইতে পারে, তাহলে তুমি আমার প্রেমে সাদা কাপড় একটা ফিনবা আর একটা গায়ে দিবা, আন্ডার ফ্যানও খুলে ফেলবা, তোমার শরীরে আর কোনো কাপড় থাকবে না, মাথায় কোনো টুপি থাকবে না, সুগন্ধি মাখা যাবে না, আতর মাখা যাবে না, চুল দিয়া চিরুনি দিয়া চুল বাস করা যাবে না, তেল দেওয়া যাবে না, পাগলের মতো একটা কাপড় ফিনবা আর একটা গায়ে দিবা, দিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে আমি আল্লাহর বাড়িতে আসো। আল্লাহু আকবার। আল্লাহর প্রেমিকরা এই পরীক্ষা উত্তীর্ণ হয়, তারাও দেখা যায় 5 লাখ টাকা 6 লাখ টাকা খরচ করে দামি দামি পোশাক খুলে, দামি ঘড়িটা খুলে ফেলে, দামি জুতাটা খুলে, এক জোড়া স্যান্ডেল 30 টাকা দিয়ে পঞ্চের স্যান্ডেল কিনে এক জোড়া। আল্লাহু আকবার। সাদা 2.5 গজ কাপড় কিনে ফিন্দার জন্য, 3 গজের একটা ফাট্টা এটা গায়ে দেওয়ার জন্য ছুটছে পাগল। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওগো মাহবুব, ওগো প্রেমিকা, তোমার প্রেমের টানে আমি বাইতুলের উদ্দেশ্যে রওনা করলাম। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। প্রশংসাও তোমার, নিয়ামত তোমার, রাজত্ব তোমার, সৃষ্টিও তোমার, আল্লাহ গোলামিও তোমার, সব তোমার। আমি গোলাম, তোমার গোলামের জন্য ছুটেছি। আল্লাহ কাউলাইকা যুয়ুফুর রহমান, এরা সব আমি আল্লাহর মেহমান। যারা কোন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলেন, তাকাব্বালাল্লাহু হাজ্জাকুম হাজ্জান মাবরুরান ওয়া সায়ান মাশকুরান ওয়া যামবান মাগফুরান। তোমাদের হজ আল্লাহ কবুল করবেন হজ্জে মাবরুর হিসাবে, সায়ে মাগফুর হিসাবে, যামবে মাগফুর হিসাবে আল্লাহ কবুল করবেন। আল্লাহু আকবার। ওই জেদ্দা এয়ারপোর্টে নামার পরেই প্লে কার্ডের মধ্যে লেখা, ইয়া যুয়ুফুর রহমান আহলান সাহলান, ইয়া যুয়ুফুর রহমান উদউ লানা। ওগো আল্লাহর মেহমান, আপনারা আল্লাহর মেহমান। এয়া সৌদি বাদশার মেহমান না আপনারা, এদেশের মন্ত্রী মিনিস্টারের মেহমান না, এদেশের চেয়ারম্যানের মেহমান নয়, এদেশের মেম্বারের মেহমান নয়, মেয়রের মেহমান নয়, আপনারা ডাইরেক্ট আল্লাহর মেহমান। আল্লাহু আকবার।
আহলান সাহলান ইয়া যুয়ুফার রহমান। ওগো আল্লাহর মেহমানরা, আল্লাহর প্রেমে পড়ে আপনারা বাংলাদেশ থেকে আমাদের সৌদি আরবে আইছেন, আল্লাহর ঘরের কিনারে ঘুরবেন, আপনাদেরকে উষ্ণ সংবর্ধনা জানাই। তাকাব্বালাল্লাহু হজ্জাকুম, আল্লাহ আপনাদের হজ কবুল করুক, আপনাদের সাই কবুল করুক, আল্লাহ আপনাদের গুনাহ মাফ করে দেখ। জোরে বলুন আল্লাহু আকবার। এরা আরবের মানুষ, পয়গম্বরের বংশধর হওয়া সত্ত্বেও, কুরাইশের লতাপাতা হওয়া সত্ত্বেও আল্লাহু আকবার আল্লাহর মেহমানদের কাছে দোয়া চায়। তারা বলে উদুলানা, আমাদের জন্য দোয়া করেন, ওয়ালা তানসা ওয়ালিদাইয়া ফি দুআইকুম, আমাদের বাপ মার জন্য দোয়া ভুললেন না আপনারা। আপনাদের বাবা মার জন্য আল্লাহর ঘরে যখন দোয়া করবেন, আমগো বাবা মার জন্য একটু দোয়া করেন, আমাদেরকে ভুলে যায়েন না, আমাদের মা বাবাকে ভুলে যায়েন না, আপনারা আল্লাহর মেহমান। আল্লাহু আকবার। এ মুসলমান, টিটু ভাই যদি তার মাইয়ার বিয়ে আপনারা কাঠ পাঠাইছে, তাহলে গুড়া মাস কান্দা ঘুরে ঘুরে দেখাইবেন, দেখ টিটু মিয়া কাঠ পাঠাইছে, মেয়রের মেয়ের বিয়ার কাঠ পাইছি, মানে মেয়রের অতিথি আমি। ও মুসলমান, ওই বর্তমান যিনি এমপি হয়েছেন, এমপির ছেলের বিয়ের মধ্যে যদি আপনার নামে কাঠ পাঠায়, তাহলে বলবেন মাসকান্দার মধ্যে আমি উল্লেখযোগ্য একটা মানুষ হিসাবের লোক, আমার নামে কাঠ পাঠাইছে শান্তু ভাই। আল্লাহু আকবার। ও মুসলমান, এমপির অতিথি হইলে কত অহংকার, মেয়রের মেহমান হইলে কত অহংকার। আল্লাহ কো মেয়রের অতিথি হইছ, এমপির অতিথি হইছ, তালুকদার শিকদার খান পাঠান চৌধুরী ব্যাপারীর অতিথি হইছ, কি অহংকার। কিন্তু আমি আল্লাহর মেহমান হতে পারো না? যারা সাদা কাপড় পরে লাব্বাইক লাব্বাইক বলেন, আমার ঘরের দিকে ছুটবে, আর আমি আল্লাহর মেহমান, আর আমি আল্লাহর মেহমান। যারা কোন আল্লাহু আকবার। এদের জন্য 3টা পুরস্কার, এদের জীবনের গুনাহ মাফ। যারা কোন আল্লাহু আকবার। হাজীদের জীবনের গুনাহ মাফ, হাজীরা নিষ্পাপ। আর হাজীদের সম্পদ, হাজীদের সম্পদ টেকসই হবে, টেকসই হবে। সম্পদ বাপে কামাইলে ফুলা জুয়া খেলায় উড়াইয়া দেয়, কিন্তু যে সম্পদশালী সম্পদ আদায়, সম্পদ পাওয়ার পর কুরবানি দেয়, যাকাত দেয়, আবার হজ করে, এই সম্পদ কোনোদিন জুয়া খেলায় তার সন্তানরা হারাবে না। এই সম্পদ এই ফ্যামিলির মধ্যে টেকসই লাভ করবে, দীর্ঘদিন থাকবে। বাবাই কামাইছে, সন্তান বুক করবে, নাতি বুক করবে, ফতি বুক করবে, জমি বেচবে না, জমি হাতছাড়া হবে না, এই বংশের মধ্যে থাকবে, কারণ সম্পদের হক আদায় করছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর প্রেমিক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু সাহাবায়ে কেরামকে নিয়ে বসছেন। সাহাবায়ে কেরাম 40,000 কাফের আইতাছে ইতালি থেকে মদিনা ঘেরাও করে আমগরে মাইরে ফেলানোর জন্য। আমি 28,000 সাহাবীকে প্রস্তুত করেছি এদের মোকাবেলা করার জন্য। কিন্তু হইলে কি হবে? 28,000 সাহাবী তো রেডি, কিন্তু ঘোড়া নাই, গাদা নাই, ওট নাই, ঢাল নাই, তরবারি নাই, তীর নাই, ধনুক নাই। এই জন্য এই যুদ্ধ সফল করার জন্য এই পাশ থেকে একজন দাঁড়াও, 100 উট দিবাকে আসো, এই পাশ থেকে তারা একজন 100 ঘোড়া দিবাকে আসো। হযরত উসমানে গনি আল্লাহর প্রেমে লাভ দিয়ে দাঁড়ায়, আমি 100 উট দিব। আল্লাহু আকবার। ওই কোণার থেকে দাঁড়াও, দাঁড়াইছে ওসমান, হুজুর আমি 100 ঘোড়া দেব। নবীকে ওই কোণার থেকে একজন দাঁড়াও, 100 ঘোড়াকে দিবা। উসমান এখান থেকে দৌড় দিয়ে যায়, ওই কোণায় বইছে, বইয়ে কয় 100 দিব। আল্লাহু আকবার। নবীকে ওই কোণার থেকে আরেকজন দাঁড়াও, উসমান মাথাটা নিচে করে দিয়ে নুয়ে নুয়ে ওই কোণায় যায়, বইয়ে কয় 100 দিলাম। আল্লাহু আকবার। নবীকে ওই কোণার থেকে আরেকজন কও, উসমান নুয়ে নুয়ে ওই কোণায় এসে কয় 100 দিলাম। ওই পাশ থেকে একজন বলো, উসমান ওই কোণায় এসে কয় 100 দিলাম। এই কোণার থেকে 100 বলো, উসমান ওই কোণায় এসে 6 বার বলতেছে আর 100 দিলাম। যারা আল্লাহু আকবার। একটা মানুষ 6 জায়গা বদলাইয়া 6 বার 100 মুঠ দিছে। নবী ডাক দেখো বাজান, 600 মুঠ দিছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার সম্পদ 10 গুণ বাড়ায় দেখ, আল্লাহ তোমার জান্নাতের জিম্মা দিয়ে দেখ। জোরে আল্লাহু আকবার। উসমান শুধু উট দিলে ঘোড়া দিলেইতে হয় না, নগদ টাকা পয়সা লাগবে। তবুক এখান থেকে 30 দিন 20 দিনের রাস্তা, যাইতে 20 দিন, আইতে 20 দিন, 40 দিন। যদি 3 দিন থাকি তাহলে 43 দিন। 43 দিনে 28,000 সাহাবীর খাবার, উট ঘোড়ার খাবার, বুসি খড় কোটা এবং পকেট খরচ অনেক কিছু দরকার। নগদ টাকা দাও। উসমান কহুজুর নগদ লাগবো, নিকো লাগবো, তাহলে আমি একটু ঘরেতে আহি। উসমান ঘরে গেছে, যায় মাথার পাগড়িটা খুলে বিবির সামনে বিছায় দিয়া কো, উম্মে কুলসুম, নবীজির 3 নম্বর জিডা উসমানের ঘরে ছিল। ও বদরের যুদ্ধের টাইমে রুকিয়া ইন্তেকাল করছে। এরপরে নবী উম্মে কুলসুম রে
বিয়ে দিছে। উম্মে কুলসুম ছিল ওসমানের স্ত্রী না, ওসমান যায় উম্মে কুলসুম বিরাট বড় ব্যবসায় নামছি, তুমি তো জানো যখন আমি বিনিয়োগ করি মাঝে মাঝে টাকা শর্ট পড়ে, তোমার থেকে টাকা নেই। আল্লাহ, উম্মে কুলসুম এবারও কি টাকা শর্ট পড়ছে? টাকা শর্ট পড়ছে, সোনা গয়নাও দিতে হবে। আল্লাহু আকবার। উম্মে কুলসুম তুমি তো ব্যবসা করো সিরিয়াদের সাথে, এবার ব্যবসা করো ইয়েমেনের সাথে, ব্যবসা করো বাহরাইনের সাথে, এবার কার সাথে, কোন দেশের মহাজন আইছে টাকায় শর্ট পড়ছে? আল্লাহ, উসমান ডাক দেখ, উম্মে কুলসুম রে, এবার ব্যবসা বড় পার্টনারের সাথে ডাইরেক্ট আমার আল্লাহর সাথে ব্যবসায় নেমে গেছি, এবার পুঁজি বেশি লাগবে। উম্মে কুলসুম হাতের বালাটি খুলে দে। উসমান তো শিল্পপতি, তার বিবিদের হাতে বড়ি বড়ি সোনা, হাতের বালা খুলে দাও। উম্মে কুলসুম খুলে দিছে, গলার হাতটাও দিয়ে লাও, এটাও দিছেন, পায়ের জুমকাঠি দিয়ে দইটাও দিছে, কানের ফুল দিয়ে দইটাও দিছে, নাকের ফুলটাও তো উম্মে কুলসুম এটাও দিলাম, আরো আলমারিতে যেটি আছে এটাও দিছে। উসমানে আলমারির টাকা পয়সা সব দিছে, সব কিছু দিয়ে দামি দামি কাপড় চোপড়ি দইটাও দিলাম। বড় পার্টনারের সাথে ব্যবসা শুরু হয়েছে, এবারের বড় পার্টনার আমার আল্লাহ। আল্লাহু আকবার। সব কিছু দেওয়ার পর হযরত উসমান আল্লাহর হাবিবের কাছে যায়, কই রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এখানে কি আছে দেখেন, কি আছে দেখেন। সোনা গয়না মিলে কোটি কোটি টাকার দিনার ও দিরহাম হযরত উসমান নবীর দুয়ারে ঢেলে দেয়। হযরত আল্লাহু আকবার। কারণ তাদের মহব্বত ছিল আল্লাহর প্রতি। আল্লাহর নবীকে বলতো, নবী গো, আপনার ভালোবাসা চাই, আপনার মুখে হাসি দেখতে চাই, আপনার মুখে হাসি ফুটাইতে গিয়ে যদি আমার জীবন দিতে হয় আমি অকাতরে দিয়ে দিব, তবু নবীর মুখ কালো দেখতে চাই না। আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হলেন, তার আত্মীয় স্বজন আইছে বেলালকে নেওয়ার জন্য। বেলাল ডাক দেখ, নবী গো, আমি কি করব? কই চলে যাও, তোমার মা বাবা আইছে, চলে যাও। বেলাল কো, হুজুর মা বাবা সারা বাঁচবো, কিন্তু নবীরে না দেখে আমি বাঁচবো না, আমার যাইতে কইেন না, আমি যাবো না। হযরত আল্লাহু আকবার। আবু বকর তুমি কি দিবা? আবু বকর বলে, হুজুর আমি ঘর থেকে আসি। আবু বকর ঘরে যায়, একটা দুপাট্টা পরছে, বিবির আর একটা দুপাট্টা পরায়, কয় সব দাও, সব দাও, পরনের কাপড় খুলে দাও। শিল দিছে, পাটা দিছে, বদনা দিছে, খাতা দিছে, বালিশ দিছে, যা ছিল ঘরে সব কাট্টি বেঁধে নবীর দরবারে হাজির। নবী বলে, আবু বকর কি আনছো? হুজুর আমার ঘরে একটা সুতাও রেখে আসি নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাইখে আসি, সব দিয়া দিছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহু, ওমর তুমি কি দিবা? ওমর ডুকরা কান্না শুরু করছে। বাজান তুমি কান্দো কেন? তোমার তুমি বিরক্ত করে নে, কি দিবা কইছি? ওমর ডাক দেয়, রাসূল গো, আমি আবু বকরের অপেক্ষা করছিলাম, আবু বকর কি দেয় দেখবো, এরপরে দিমু। কিন্তু এখন কলজা ফাইটটা কান্দাইতেছে। কয় কেন? আজকে নিয়ত করছিলাম যেমনি হোক আবু বকরকে ওভারটেক করব, তারে ডিঙ্গায় চলে যাবো। কি নিয়ত করছিলা? নিয়ত করছিলাম জীবনের কামাই অর্ধেকটা আজকে দিয়া দিমু। আল্লাহু আকবার। কিন্তু আয়েশা দেখি আবু বকর সবটাই দিয়া দিছে, আবু বকর ফুল দিয়া দিছে, আমি অর্ধেক দিলেও তো পারলাম না। নবী ডাক দেয়া কয়, অর্ধেক নয়, ফুল নয়, তামাম উম্মতের সব যদি দিয়া দাও, উম্মতের সকল নেকি এক পাল্লায় রাখো, আবু বকরের নেকি এক পাল্লায় রাখো, আবু বকরের নেকির পাল্লার ওজন ভারী হবে। আল্লাহু আকবার। ও মুসলমান, এটাই মহব্বত, এটা ভালোবাসার কারণে, এটা ভালোবাসার কারণে, মহব্বতের কারণে জবরদস্তি করে নয়। ভালোবাসা এমনই জিনিস। আল্লাহু আকবার। মজনু যখন লাইলার গল্প কয়, মানুষে মজনুরে তিরস্কার করে, ও মজনু কি দেখছস বেড়া, লাইলাটা কালো সেরি, এটার লাগে না হাগল অন লাগে বেড়া, এর বাপে মাছ বেচ্চা খায়, গরিবের মাইয়া, এর জন্য নি পাগল হওয়া লাগে। মজনু বলে, দিল না লিয়া এক নে, दिल न लिया एक ने, दिल ले लिया दो चार ने, नाज ने, अंदाज ने, रफ्तार ने, गुफ्तार ने। মজনু কো, আমি তো লাইলার এক জিনিস দেখে পাগল হই নাই, তার বাপের দিকে পাগল হই নাই, তার কালার দিকে পাগল হই নাই। মজনুর হাজার, লাইলার হাজার জিনিস আমারে দেওয়ানা বানাইছে।
লাইলার হাসিটা আমার কাছে সুন্দর, লাইলার মাথার স্মৃতিটা আমার কাছে সুন্দর, লাইলার দাঁতটিও সুন্দর লাগে, লাইলার নাকটাও সুন্দর লাগে, লাইলার চোখের ভ্রুড়ি সুন্দর লাগে, লাইলার চোখের ফাতিটিও সুন্দর লাগে, লাইলার বাড়িটাও সুন্দর লাগে, লাইলার বাড়ির হুস্কুনিটাও সুন্দর লাগে, লাইলার বাড়ির ফুফারে নারকেল গাছটা আমার কাছে বড় সুন্দর লাগে। জোরে আল্লাহু আকবার। এরে কো मोहब्बत मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली कड़कती है। अल्लाहु अकबर। लोकेरा आइসা को मजनू घटना तो खराब को की खराब को लाइला रक्त शून्य मारा जाए, কি মারা যায় को लाइला रक्त शून्य ধরা পড়ছে ময়মনসিংহ মেডিকেলে রক্ত দিতে হইব 4 ব্যাগ। মজনু को দাঁড়ান আর বালতি দেন কোকিল লেগাম দাঁড়ান সে হুঁস দিয়ে কাটতে ফেলাইছে, হাত কাটে বালতির মধ্যে দেখছে রক্ত সিরিঞ্জিতে পড়তেছে, রক্ত পড়তেছে। আরেকটা মিছা কথা কয়ে কামটা করাইছে, আসলে লাইলা সুস্থ। লাইলার কেমন মহব্বত করে আরেক দালাল আইসা কো লাইলা রক্ত শূন্য মারা যায়, সাথে সাথে হুঁস দিয়ে হাত কাইটা বালতির মধ্যে দেখছে এক বালতি রক্ত। যত কম পাইন নয় এত কোন আমি ব্যান্ডেজ লাগাইতাম না। আল্লাহু আকবার। আরেকজন আয় কয় কিরে হাত কাটছো, কক আমার মাহবুবা আমার প্রিয়তমা রক্ত শূন্যতা মারা যায়, ওর রক্ত দেওয়ার জন্য হাত কাটছি, কয় না উনি সুস্থ আছে, উনি সুস্থ আছে। আল্লাহু আকবার। খবর লয়া দেখো আমার মাহবুবার কি অবস্থা। এমন ভক্ত এটারে কই ভালোবাসা। দুনিয়ার প্রেমের ভালোবাসা যদি এমন হয় তাহলে মাওলার ভালোবাসা কেমন হওয়ার দরকার। আল্লাহু আকবার। মজনু লাইলার বাড়ির দুয়ারে গেছে লাইলারে দেখতো। মজনুর লাইলার বাপে করছে কি এই ইয়া দিয়া বাঁশ দিয়া এই যে বেড়া বানায়া বাড়ির দুয়ারে বেড়া দিয়া লিখে রাখছে এখানে পর পুরুষ ঢুকা নিষেধ। কারণ আমার মেয়েটা বিয়ার লাগ কোন সেরা না কোন সেরা এবারে ঢুকে বাণিজ্যতের ব্যাপার লেখছে এখানে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ, এখানে প্রবেশ অধিকার সীমাবদ্ধ সংরক্ষিত লিখে রাখছে। এখন মজনু আইছে অন্যরা কই যাও, কই ভাই যাবো কি লেগে আমার প্রিয় তোমারে দেখবো, কই লেখা আছে কি দেখছো এখানে অনুপ্রবেশ সংরক্ষিত, অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। আরে তো শেষ। এনে বই রয়েছে বাঁশের দুয়ারের সামনে বই রয়েছে, কুত্তা একটা হাঁটাইছে, যা 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 কুত্তা হাঁটাইছে। কুত্তা গেছে যাওয়ার পরে লাইলা যে বাত পাকাইছে, বাত পাকাইলে মাঠটা যে ফ্যানটা যে বাইরে করছে মাঠ, এই মাঠটা ফালাইছে। কুত্তাটা মাঠটা খাইয়া জিব্বাটা চারটা চারটা বাইরে হইতেছে। মজনু কুত্তারে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষের কি পাগল তুই কুত্তারে সালাম করছ কি লেগে? কুত্তা আমার মাহবুবারে দেখে আইছে, এই জন্য আমার মাহবুবার খাতিরে কুত্তারও সালাম দেই। আল্লাহু আকবার। বাজান এই দেরে কই মহব্বত, এরে কই ভালোবাসা। কথা কোন ঠিক কি না? মরিহিম ফি আহিব্বাতিহিম বিজাকি আতাতলি আমিরিকি বিসরমি হাবলি। মরিহিম ফি আহিব্বাতিহিম বিজাকি ফাইনহুম তাওয়াউকি ফাতাওয়াইহিম ওয়াইন আসাউকি ফাসি মান আসাকি। আল্লাহু আকবার। এরে কয় ভালোবাসা, এরে কয় প্রেম। মজনুর বাবা ছিল রাজা মন্ত্রী। মানুষ এসে কয় ও মজনুর বাপ তোর এক ফোলাই তো তোর বংশের নাম ডুবাইলো, এই কালো শরীর লেগে তোর ফোলা পাগল। কি করতাম ভাই, কত তাবিজ ফরানছি, কত পানি ফরানছি, কিন্তু লাইলার নাম ভুলাইতারি না। একটা কাম করো। কি কাম? বাইতুল্লাহ হজ করে আহো, আল্লাহর ঘরটা গিলাপটা ধরে যদি মোনাজাত করতে পারো, এটা যা কয় মানুষ আল্লাহ তাই কবুল করে। তাহলে লাইলার নাম জীবনেও তোমার হতে আর লইতো না। ঠিক আছে, বাপে হতে পাসপোর্ট করে বিষয় করে গেছে সৌদি আরব, যে আল্লাহর ঘরে গিলাপ ধরছে মজনু আর মজনুর বাপ। মজনুর বাপে কতে আল্লাহর ঘরটা ধরছি। মজনুর বাপে উপর দিয়া ধরছে আর ভূগোলের নিচ দিয়ে মজনু ধরছে। ধরার পরে এবার মজনুর আব্বাই কপুত্রে আল্লাহর ঘরের গিলাপ ধরে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দাও, বিশেষ করে লাইলার প্রেমটা মাফ করে দাও, জীবনে লাইলার নাম আর লইতাম না। মজনু ডাক দেখো, আল্লাহুম্মা ইন্নী তুবতু মিন কুল্লিল মাসি ওয়ালাকিন আন হুব্বে লাইলা লা আতুবু। ইয়া আল্লাহ, বাপ দাদা 14 গোষ্ঠী যত গুনাহ করছে সব গুনাহ মাফ চাই, কিন্তু লাইলার প্রেম থেকে মাফ চাইতে পারতাম না। আল্লাহু আকবার। মজনুর বাপে আরে ওই আল্লাহর ঘরের সামনে লাইতে হারামজাদা তোর এই কথা কোনে ল্যান্সিনি
তোরে আনছি লাইলার নামটা ভুলে যাওয়ার জন্য, আর তুই কস লাইলার প্রেম থেকে মাপ চাইতে পারবি না। আল্লাহু আকবার। সল হুদাই টিয়াডি খরচ করছিস চলে যাবে, আইসে আবার দেশে। কিও মজদুর বাপ, লাইলার নাম বলছিল তোমার ফুতে, কয় এই না যায় এই কোথায়, কয় বাবা কতক্ষণ খোদার ঘরের সামনে লাগতেছে, এই কি মানুষের লাগতে হয়, ওখানে লাগতেছি, কি করবো রাগের সুডের কি করবো, ওখানে যাও শুধু লাইলার গল্প কয়। আরেকজন কয় বেশি দামের তাবিজ দিছে, কম দামের একটা নেও ভালো হয়ে যাইব। অনেক সময় বাংলা সমূহ পাও একাডেমিয়া কম দামের ট্যাবলেটের রূপ ভালো হয়ে যায়। খালি প্রফেসর দেখো, প্রফেসর এলাকার ডিসপেন্সারিতে ওষুধ কিনে খাইবা, 5 টাকা ফাতা ভালো হয়ে যাবা, আছে না? কিতা এই ওষুধটার নাম কি? এই ওষুধটা হলো 10 টাকা করে চিড়িয়াখানার টিকিট। কয় টাকা করে টিকিট? বাপে একটা টিকিট কিনবা, মজনুর একটা কিনা দিবা, দুইজনে 2 টিকিট করে চিড়িয়াখানা ঢুকবা। ঢুকিয়া বাঘ দেখবা, হরিণ দেখবা, জিব্রা দেখবা, জেরাফ দেখবা, ভাল্লুক দেখবা, হাঁপ দেখবা, বিচ্ছু দেখবা, বান্দর দেখবা, হনুমান দেখবা। এই সুন্দর সুন্দর প্রাণীটি দেখলে মজনুর অন্তর থেকে লাইলার নামটা ভুলে যাইব। করতে খরচ তো কমে, ঢাকা চিড়িয়াখানা যাইলি তো না, কইব চলো। বাপে বলতে টিকিট করে ভিতরে ঢুকছে, ঢুকে মজনুর বাপে কপুর, দেখ তুই লাইলার ভিতরে কি পাইছস, কি সুন্দর সুন্দর দেখবা, জিরা হরিণ কত সুন্দর। দেখতে দেখতে হরিণের খাঁচার কিনারে গেছে, হরিণের খাঁচার কিনারে যা দেখে বাংলা লিং, হরিণটি বাংলা লিং না, ডুরা 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 হরিণ, একটা সিংহের মধ্যে 3টা ডাল, কত সুন্দর লাগে। মজনুর বাপে কপুত্রে দেখ কি সুন্দর বনের প্রাণী। আল্লাহ। মজনু আব্বা আসলে এরা আর লাইলারা কি এক বংশের নাকি? শুনছেন কথা? এত সুন্দর লাগে হরিণ দেখো, লাইলার মতো সুন্দর, এরা মনে এক বংশের। মজনুর বাপে তোর হারাম দাদা, এটা কোন লাগে তোর লিয়েছেন? মজনু কয় বিল্লাহি ইয়া তাবিয়াতু আলকায় কুল্লা লানা আলাইলা ইয়া মিন কুন্না আম লাইলি মিনাল বাশারি। আল্লাহু আকবার। মুস্তাফালান ফাউলান মুস্তাফালান ফাউলান মুস্তাফালান ফাউলান মুস্তাফালান ফাউলান আমিন তাযাক্কুরি জি রামিন বিজি সালামি মাজাস্তাদাম আনজারা মিন মুকলাতিন বিদামি আম হাব্বাতির রিহুমিন তিলকাই কাযিমাতিন আও মাযাল বারকু ফি যালমাই মিন ইজামি নবিয়ুনাল আমিরুন নাহি ফালা আহাদুন আবার রাফি কওলিল্লাহ মিনহু ওয়ালা নামি বিল্লাহি আতাবিয়াতু আলকায়ে কুলনা লানা আলাইলা মিন কুলনা আমলাইনি মিনাল বাশারি আকাল্লু জিবালু রিওয়াইন্নাহু লা আযামু ইনদাল্লাহি কদরান ওয়া মানজিলা। আল্লাহু আকবার। ইজা ইয়াইসাল ইনসানু তালা লিসানুহু কাসিনুরিল মাগলুবি ইয়াসুদু আলাল কলবি। আল্লাহু আকবার। মজনু ডাক দেখো, বাবা আমি আল্লাহর কসম দিয়ে হরিণদের জিজ্ঞাসা করতেছে, বিল্লাহি আদাবিয়াতু আলকাইন, হে বনের হরিণ আল্লাহর কসম খেয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করি, কুলনা লানা, তোমরা আমি মজনুরে উত্তর দাও, আলাইলা মিন কুন্না আম লাইলি মিনাল বাশারি, লাইলা তোমরা কি এক বংশের নাকি তোমরা আলাদা আর লাইলা আলাদা? আমার একটু কও, তোমার দেখতে একবার লাইলার মতো সুন্দর দেখা যায়। আল্লাহু আকবার। মজনুর বাবে হারামজাদা এইটা কইতে নিয়ে আনছি তোরে, তুই যেটাই হয় শুধু লাইলার সাথে তুলনা করো, এটাকে বলে প্রেম, এরই বলে প্রেম। আল্লাহ নবী কো মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, যে যারে ভালোবাসে সে তারই নাম বলে। কথা কোন ঠিক কি না? আমরা আল্লাহর প্রেমিক, আল্লাহর প্রেমে আমরা দেওয়ানা। খোদার প্রেমের প্রেমিক হওয়ার কারণে কবরে যখন মার রব্বুকা বলবে, টাস টাস করে বলবো রব্বি আল্লাহ। কথা কোন ঠিক কি না? রাবিয়ার কবরে প্রশ্ন করে মার রব্বুকে, রাবিয়া তোর রবের কি নাম? রাবিয়া কো মান আনতা, আমনোর নাম কি? এই তোর নাম কি?
ফেরেশতাকে দেখছো কারবার জীবনে তুই কত আমার কেউ জিগায় না, আমার উল্টা প্রশ্ন করে, মানান তা তুমি কে? মালায়েকা আমি ফেরেশতা। মিনাইনা জিতে কোত্থেকে আসছো? মিনাস সামা আকাশ থেকে আসছি। কাম মুসাফাত বাইনা কবরি ওয়াস সামা, আকাশ থেকে আমার কবরের দূরত্ব কত? মাসিরাতু 50 সানা, 500 সানা, 500 বছরের রাস্তা। রাবিয়া কো 500 বছরের রাস্তা পার হইয়া আমার কবরে আইছো, রবের কথা মনে আছে? আর আমি বুঝি 3.5 হাত নিচে এসে ভুলে গেছি। তুই কত রবের কিনা? আল্লাহু আকবার। দিছে ফেরেশতা দৌড়, লুঙ্গি তুইয়া কই আল্লাহ তোমার বান্দি তো আমার উল্টো অ্যাটাক করে বইছে। আল্লাহ কাল বিসুহা বিলিবাসিল জান্নাম, জান্নাতের পোশাক পরো আমার বান্দিকে, জান্নাতের জানালা খুলে দাও, রওজার দিকে শুরুন খুলে দাও। এ আমার পিয়ারা বান্দি আমার প্রেমে দেওয়ানা ছিল, বিয়ে করে নাই, শাদী করে নাই, আমার প্রেমে তসবিহ গান গাইছে সারা জীবন। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা, বলেন আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রুশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন ক্বালা আল্লাহু ফিল কুরআন আল মুলকু লির-রহমান আল মুলকু লির-রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু ইসরাঈল ওয়ালা নাখাফু ইন্ডিয়া, ঠিক কি না? লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএনপি, ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহর মহব্বতে জীবন দিতে কারা প্রস্তুত? হাত বাড়ান। মাল দিতে প্রস্তুত করে হাত বাড়ান। আল্লাহ আমাদের জান মাল তোমার জন্য কবুল করো, জোরে বলো আমিন। তবু তোমার জান্নাত